হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিওতে আপনাদের স্বাগতম। ইটেন সার্টিফিকেট আপনারা কিভাবে বের করবেন বাড়িতে বসে খুব সহজে 5 মিনিটে, সেই প্রসেসটি আমি আপনাদেরকে আজকে দেখাবো। একটি ইটেন সার্টিফিকেট তুলতে কম্পিউটার দোকানে আপনাকে ন্যূনতম 200 থেকে 300 টাকা খরচ করতে হবে। আপনারা যদি এই ভিডিওটি দেখেন তাহলে খুব সহজেই বাড়িতে বসে 10 মিনিটের মধ্যে আপনারা একটা টিন সার্টিফিকেট বের করতে পারবেন। এবং টিন সার্টিফিকেট কীভাবে বের করবেন তার সম্পূর্ণ প্রক্রিয়াটি আমি দেখে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, দেরি না করে শুরু করা যাক। প্রথমে আপনারা আপনাদের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন এবং গুগলে গিয়ে ইটিন লিখে সার্চ করবেন। তারপর আপনাদেরকে এরকম একটা ইন্টারপেজে নিয়ে আসবে। প্রথম যে লিঙ্কটা, সেই লিঙ্কটা আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন হোম লগ ইন রেজিস্টার। প্রথমে আপনাদেরকে একটি রেজিস্টার করতে হবে, সেক্ষেত্রে আপনারা রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্ট্রেশন ক্লিক করে আপনাকে একটি ইউজার আইডি সেট করতে হবে, পাসওয়ার্ড, রিটাইপ পাসওয়ার্ড। তো আপনাদেরকে ইউজার আইডিটি আপনারা আপনাদের নিজের মতো একটি ইউজার আইডি সেট করবেন। পাসওয়ার্ড মিনিমাম 4 ক্যারেক্টার হতে হবে, অর্থাৎ 4টি সংখ্যার পাসওয়ার্ড লাগবে। তো আপনারা 4টি সংখ্যার বেশিও ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে আমি অনেকগুলো সংখ্যা ব্যবহার করলাম। রিটাইপ আবার আপনারা সেম পাসওয়ার্ডটি দেবেন। এখানে একটা সিকিউরিটি কোশ্চেন আপনারা দেবেন। এখানে অনেকগুলো সিকিউরিটি কোশ্চেন আছে, তো আপনারা যেটা পছন্দ করেন আপনারা সেটা দিতে পারেন। তো এখান থেকে আমি একটা সিকিউরিটি কোশ্চেন সিলেক্ট করে নিলাম। হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ভিলেজ? আমার ভিলেজের নামটি আমি সেট করে নেব এবং অ্যান্সারটি এখানে লিখে দিলাম, শিবদেব। এখানে কান্ট্রি বাংলাদেশ অটোমেটিক দিয়েছে একটা মোবাইল নাম্বার। যে মোবাইল নাম্বারটি একটা সোশ্যাল আছে, অ্যাক্টিভ আছে, সেই মোবাইল নাম্বারটা আপনারা দেবেন। সেক্ষেত্রে আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। এখানে কোড যাবে, চাইলে আপনাদের ইমেল নাম্বারটা দিবেন। কোডটি, নিচের কোডটি এখানে বসে দেবেন সুন্দর মতো নির্ভুলভাবে। নিচের কোডটি দিয়ে রেজিস্টার করবেন। দেখতে পাচ্ছেন এখানে একটি কনফার্মেশন দেখতে পাচ্ছেন। এখানে থ্যাংক ইউ ফর রেজিস্ট্রেশন, প্লিজ চেক SMS অন ইউর মোবাইল ফর ইটেন অ্যাক্টিভেশন কোড। আপনাদের মোবাইল নম্বরে একটা কোড চলে যাবে এবং সেই কোডটি আপনারা এখানে দিয়ে দেবেন। আমি আমার মোবাইল নম্বরে আসা কোডটি দিয়ে দিতেছি। অ্যাক্টিভ করে নেবেন। দেখতে পাচ্ছেন আমার অলরেডি রেজিস্ট্রেশন কমপ্লিট, প্লিজ লগ ইন অ্যাগেন টু কন্টিনিউ। তখন আমি লগ ইন করে নেব। লগ ইন করে নিলাম। লগ ইন করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাম পাশে টিন অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। তো টিন অ্যাপ্লিকেশন ক্লিক করার পর রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন। তো ট্যাক্স পেয়ার স্ট্যাটাস, করদাতার ধরন ইন্ডিভিজুয়াল, বাংলাদেশি এটা শুধু ইন্ডিভিজুয়াল আমি দিলাম, আপনারাও ইন্ডিভিজুয়াল দিবেন। ইন্ডিভিজুয়াল NID কার্ড দিয়ে করবেন, আপনারা NID কার্ড সিলেক্ট করবেন।
রেজিস্ট্রেশন টাইপের ধরন নিউ রেজিস্ট্রেশন, এটা ঠিক থাকবে। মেন আপনাদের প্রধান আয়ের উৎস, তো আপনারা যারা আয়ের উৎস, তো আমি ব্যবসা করে আমি বিজনেসম্যান দিয়ে দিলাম। লোকেশন মেন সোর্স ইনকাম, এটার লোকেশনটা আপনারা দিয়ে দেবেন। তো আমি আমার বিজনেসের লোকেশনটা দিয়ে দিলাম হচ্ছে বিজনেস রংপুর, বিজনেস ইন্ডিভিজুয়াল লোকেশন হচ্ছে আমার লোকেশন পিডিএস আমি দিয়ে দিলাম। আপনার নেক্সট, তো এই স্টেপটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ স্টেপ। তো ট্যাক্স পেয়ার নেম, করদাতার নাম, তো করদাতার নাম অ্যাজ পার ন্যাশনাল আইডি কার্ড, জাতীয় পরিচয়পত্র অনুযায়ী আপনি আপনার করদাতা যিনি কর দেবেন তার নামটি লিখে দেবেন। করদাতার নাম একদম আইডি কার্ড অনুসারে লিখবেন যেন কোনো ভুল না হয়। করদাতার লিঙ্ক মেল, আমি মেল দিয়ে দিলাম। আর ন্যাশনাল আইডি কার্ড, আপনার হচ্ছে আইডি কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন। আমি আমার আইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিতেছি। ডেট অফ বার্থ, জন্ম তারিখ অনুযায়ী দিয়ে দেবেন। আমি আমার জন্ম তারিখটা দিয়ে দিতেছি। পিতার নাম, পিতার নামটা আপনারা আপনাদের পিতার নামটি সুন্দরভাবে দিয়ে দেবেন যেন কোনো ভুল না হয়। তারপর হচ্ছে মাতার নাম, আপনার মাতার নামটি দিয়ে দেবেন। মাতার আইডি কার্ড অনুসারে নামটি দিয়ে দেবেন যাতে কোনো রকম ভুল না হয়। ইমেল চাইলে দিয়ে দেবেন, মেল ফ্যাক্স যদি থাকে দিয়ে দেবেন। নেম অফ স্পাউস, স্বামী বা স্ত্রীর নাম যদি আপনাদের থাকে তাকে দিয়ে দেবেন। তো আমি আমার স্ত্রীর নাম দিয়ে দিয়েছি।
তারপর হচ্ছে কারেন্ট অ্যাড্রেস, ইনভিজুয়াল প্রেজেন্ট অ্যাড্রেস, আপনাদের বর্তমান অ্যাড্রেসটা আপনারা দিয়ে দেবেন। অ্যাড্রেস লাইন 1-এ আপনাদের ভিলেজ নেমটা আপনারা দিয়ে দেবেন। অ্যাড্রেস ভিলেজ শিবদেব, ডিস্ট্রিক্ট হচ্ছে আপনাদের যে ডিস্ট্রিক্ট, আপনারা সেই ডিস্ট্রিক্টে দিয়ে দেবেন। পোস্ট কোড আপনাদের পোস্ট কোডটি দিয়ে দেবেন। কারেন্ট অ্যাড্রেসটি দিয়ে দেবেন। আপনাদের যদি প্রথমের অ্যাড্রেস থেকে বর্তমানে যেখানে অবস্থান করছে যদি সেম হয়ে থাকে তাহলে এখানে একটি টিক দেবেন। তো আমার সেম, আমি টিক দিয়ে দিলাম। গো টু নেক্সট। এখানে ফাইনালি প্রিভিউ আপনারা দেখে নেবেন যে আপনাদের নাম, ট্যাক্স জোন ঠিক সব কিছু ঠিকঠাক আছে নাকি। সবটুকু যদি ঠিকঠাক থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই নেক্সট স্টেপে ক্লিক করে দেবেন। তো আমি একবার চেক দিয়ে নিচ্ছি। অলরেডি আমার ইতিমধ্যে সব কিছু আমি চেক করে নিয়েছি এবং ঠিক আছে। এখানে I hereby affirm that all information given above is correct, complete and I have not taken any TIN। তো আমার কোনো TIN সার্টিফিকেট নেই, আমি এটা টিক দিয়ে সাবমিট অ্যাপ্লিকেশনে দিয়ে দিলাম। তো সাবমিট অ্যাপ্লিকেশন দিয়ে দেওয়ার পরে হচ্ছে আপনার যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনার ছবি সহ এখানে আপনাদের একটি টিন সার্টিফিকেটের সম্পূর্ণ ডকুমেন্টটি এসে যাবে। তো আপনার চাইলে এটাকে প্রিন্ট ডিটেলস করতে পারেন এবং চাইলে ভিউ সার্টিফিকেট করতে পারেন। তো আমি ভিউ সার্টিফিকেট করে নিচ্ছি এবং এই যে আমার হচ্ছে টিন সার্টিফিকেট। তো আপনার চাইলে এই টিন সার্টিফিকেট এই নাম্বারটা দিয়ে সবখানে অ্যাপ্লাই করতে পারেন এবং এই টিন সার্টিফিকেট সবখানে আপনাদের ব্যাংকের ক্ষেত্রে এবং বড় বড় বিজনেসের ক্ষেত্রে আপনারা চাইলে এই টিন সার্টিফিকেট দিয়ে প্রয়োগ করতে পারেন। তো প্রিয় ভিউয়ার্স, ধন্যবাদ সবাইকে মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং পাশাপাশি ভিডিওটি কেমন লাগলো কমেন্টে আপনাদের মতামত জানিয়ে দেবেন। সর্বশেষ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। ততক্ষণ ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।